নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই রেসিপি কিন্তু আপনারা অনেকে অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে খেয়েছেন। তা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি রেসিপি বানাচ্ছি, কীভাবেই বা বানাচ্ছি। চলুন তাহলে আমি কি রেসিপি বানাচ্ছি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, গন্ধরাজ চিংড়ি ভাপা বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বেশি কিছু লাগবে না, যেসব উপকরণ লাগবে সেগুলি সব আমাদের রান্নাঘরেই থাকে। গন্ধরাজ চিংড়ি বানানোর জন্য এখানে 300 থেকে 350 গ্রাম চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার এই চিংড়ির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আমি বিট লবণটাই দিচ্ছি। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু গন্ধরাজ চিংড়ি ভাপা বানানো হবে, তার জন্য গন্ধরাজ লেবুর রস তো অবশ্যই দিতে হবে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পিস নিয়েছি গন্ধরাজ লেবুর, দিয়ে রসটা নেড়ে দিয়ে দিচ্ছি। এবার যেটা দিতে হবে, এই গন্ধরাজ লেবুরই ছাল একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, অল্প দিলেই হবে। আর এমনভাবে গ্রেট করতে হবে যেন সাদা অংশটা না যায়, সাদা অংশটা গেলেই কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন, এবারে আমি হাত দিয়ে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট 2 মতো হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। যত ভালো করে মাখানো হবে ততই লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ভালোভাবে ঢুকে যাবে। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15 মতো। আমি গন্ধরাজ চিংড়ি ভাপা বানাবো, তার জন্য কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না। আপনারা কিন্তু হালকা করে ভেজে নিতেও পারেন। মাছটা ততক্ষণ ঢাকা দেওয়া থাক। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, 1 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, 5 থেকে 6টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দিতেও পারেন, এটা আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই দিয়ে দিচ্ছি। এবার খুব অল্প একটু জল দিতে হবে, 2 চামচের মতো হবে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন, আমি ততক্ষণ পেস্টটা তৈরি করে নিয়ে আসছি। এদিকে একটা টিফিন কৌটো নিয়েছি, দিয়ে যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এই টিফিন কৌটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে যতটা সর্ষে পোস্ত বেটেছিলাম সেটা সবটাই দিয়ে দিচ্ছি। এই বাটা মশলাটা একটু বেশি হলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন, এবার আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর একটু গন্ধরাজ লেবুর ছালটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব অল্পই দিচ্ছি, বেশি দেবো না। এবার আমি এই সব উপকরণগুলি দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আপনাদেরও দেখিয়ে দেবো। এবার আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি মিনিট 2-3 এইভাবে মাখিয়ে নিয়েছি। সব মশলা ভালোভাবে মিশে গেছে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, তেল তো দেওয়াই হয় নাই, অল্প একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো।
আপনারা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু আমি অল্প একটু ছড়িয়ে দিচ্ছি, 2 চামচের মতো হবে। যে কোনো ভাপাতেই যদি আপনি একটু সর্ষের তেল দেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর দারুণ সুন্দর টেস্টও হয়। এবার কাঁচা লঙ্কা আমি 2টি চিড়ে রেখেছিলাম, সেইগুলি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই চিংড়ি ভাপাতে লঙ্কা বাটা কিছু দিই নাই আর গুঁড়োও দিই নাই। আপনারা যে যতটা ঝাল খাবেন সেরকম পরিমাণ দিয়ে দেবেন। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি আর এদিকে কড়াইয়ে জল গরম করতেও বসিয়ে দিয়েছি। জল কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এতে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। দেখুন আপনাদেরও দেখাবো। এই খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জলটা গরম হতে দেব। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে গরম করলেই হয়ে যাবে। দেখুন আপনাদেরও দেখাবো, জল গরম হয়ে গেছে। এবার খুব সাবধানে এই টিফিন কৌটোটা বসিয়ে দিতে হবে, যাতে আমি চিংড়ি ভাপা বানানোর জন্য চিংড়ি মাছ ধরে রেখেছিলাম। দেখুন আপনাদেরও দেখাচ্ছি। 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এখন কিন্তু ঠান্ডা হয়েও গেছে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। বেশিক্ষণ সময়ও লাগে না, খুব কম সময়েই কিন্তু হয়ে গেছে। এবার আমি ভাতের সঙ্গেই পরিবেশন করব গন্ধরাজ চিংড়ি ভাপা, আর সাথে তো লেবু থাকছেই। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কীরকম হয়েছে গন্ধরাজ চিংড়ি ভাপা। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি খাচ্ছি। একটু গ্রেভি নিয়ে নিয়েছি ভাতে, আর একটু চিংড়ি মাছ আর লঙ্কাও নিয়ে নিয়েছি। গ্রেভিটায় যা হয়েছে, গ্রেভি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি একটা মাছ নিয়ে আপনাদের দেখাবো যে কীরকম সিদ্ধ হয়েছে। খুবই নরম হয়েছে, দেখুন হাত দিয়েই কিন্তু কাটা যাচ্ছে। আর লোভ সামলাতে পারছি না, এবার কিন্তু আমি খাচ্ছি। খেয়ে আপনাদের বলছি যে কীরকম হয়েছে গন্ধরাজ চিংড়ি ভাপা। আপনারা তো অনেকে অনেক রকম চিংড়ি রেসিপি করে খান, চিংড়ি ভাপা, পটল চিংড়ি, চিংড়ির মালাইকারি, আরও অনেক কিছু। কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভুলতে পারবেন না, একদম মুখে লেগে থাকবে। এর আগেও আমরা অনেকবারই এরকমভাবে বানিয়ে খেয়েছি। এবারে যখন বানালাম তখন ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে খুব তাড়াতাড়ি কিন্তু এই গন্ধরাজ চিংড়ি ভাপাটা বানিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। বেশি সময় লাগে না আর বেশি কিছু উপকরণও লাগে না, আর খেতেও দুর্দান্ত টেস্ট। এর টেস্ট কীরকম মুখে বলে তো বোঝানো যাবে না, তাই আপনাদেরকে বাড়িতেই বানিয়ে খেতে হবে। খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে গন্ধরাজ চিংড়ি ভাপা কেমন খেলেন। আমার তো দারুণ লেগেছে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। এই গন্ধরাজ চিংড়ি ভাপা যদি একটু পাওয়া যায় তাহলে তো আর কোনো তরকারি লাগবে না, এর টেস্ট এমনই। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খান আর সকলকে খাওয়ান, দেখবেন বাড়ির লোকরা তো আপনার প্রশংসাই করবে, আর একবার বানালে বারবার বানানোর বায়না ধরবে। আর বলছি বন্ধুরা, এই রেসিপিটা বানালে কিন্তু ভাতের চাল একটু বেশিই নিতে হবে, কেননা আপনি যখন ভাত খাবেন তখন কিন্তু হাঁড়িতে আর ভাত অবশিষ্ট থাকবে না। বন্ধুরা, আমার এই গন্ধরাজ চিংড়ি ভাপার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।